আসসালামু আলাইকুম। মূল্য সংযোজন কর ও সম্প্রশুল্ক আইন ২০১২ রেয়াত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। আজকের ভিডিওতে আমি এই পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। রেয়াত সংক্রান্ত প্রথম যে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আমি আলোচনা করব এটা হচ্ছে, আগে যদি উপকরণ মূল্যের চেয়ে কোনো পণ্য কম মূল্যে বিক্রি করা হতো তাহলে রেয়াত পাওয়া যেত না। এখন এই বিধানটা পরিবর্তন করেছে যে রেয়াত নেওয়া যাবে। তাহলে কতটুকু রেয়াত নেওয়া যাবে এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করব। ধরুন একটি পণ্যের উপকরণ মূল্য হচ্ছে ১০০ টাকা। এখন ১০০ টাকার উপরে ভ্যাট হচ্ছে ১৫ টাকা। পণ্যটা যদি ৮০ টাকায় বিক্রি করা হয়, আগে বিধান ছিল যে উপকরণ মূল্য ১০০ টাকা, উপকরণ মূল্যের চেয়ে কম দামে অর্থাৎ ৮০ টাকায় বিক্রি করলে রেয়াত পাবে না। কিন্তু এইবারের বাজেটে এই বিধানটা পরিবর্তন করেছে। এই বিধানটা পরিবর্তন করেছে রেয়াত পাবে। কতটুকু রেয়াত পাবে? সে ৮০ টাকার উপরে যত টাকা ভ্যাট পরিশোধ করেছে সেই ভ্যাটটা সে রেয়াত নিতে পারবে। তাহলে ৮০ টাকা ৮০ গুণ 15% সমান ১২ টাকা। এখন বিধানটা করেছে, সে যেহেতু ৮০ টাকায় পণ্যটা বিক্রি করেছে তার উপকরণ মূল্যের চেয়ে কম দামে, সুতরাং সে ১৫ টাকা রেয়াত নিতে পারবে না। সে রেয়াত নিতে পারবে ৮০ টাকার ১৫% ১২ টাকা। ১২ টাকা সে রেয়াত নিতে পারবে। আর আগের বিধানে ছিল সে ১ টাকাও রেয়াত নিতে পারতো না। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। আগে পরিবহন সংক্রান্ত ব্যয়ের ৮০% রেয়াত নেওয়া যেত। এখন পরিবহন সংক্রান্ত ব্যয়ের ১০০%ই রেয়াত নেওয়া যাবে। ধরুন আপনি চিটাগং থেকে আপনার প্রতিষ্ঠানের জন্য একটা উপকরণ কিনেছেন। এখন আপনার ফ্যাক্টরি হচ্ছে ঢাকায়। চিটাগং থেকে এই উপকরণটা আপনি ঢাকায় নিয়ে আসতে আপনার পরিবহন খরচ হচ্ছে ১,০০,০০০ টাকা, ভ্যাট হচ্ছে ১৫,০০০ টাকা। আগে এই ১৫,০০০ টাকার ৮০% রেয়াত নেওয়া যেত। এখন যে বিধানটা করেছে সেটা হচ্ছে ১৫,০০০ টাকার ১০০% রেয়াত নেওয়া যাবে। অর্থাৎ আপনি এই ১৫,০০০ টাকাই রেয়াত নিতে পারবেন। মূলত ব্যবসা বান্ধব পরিবেশ ত্বরান্বিত করার জন্য, ব্যবসায়ীদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করার জন্য এই বিধানগুলো করা হয়েছে।